পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। এটি মা সর্বমঙ্গলা মন্দির। মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। আজকে একটু আমরা কথামৃত পাঠ করব। তা এখানে যারা উপস্থিত হয়েছেন এবং ইউটিউবের মাধ্যমে যারা শ্রবণ করছেন, করবেন, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শুভ আশীর্বাদ, গৈরিক অভিনন্দন। আজকের শ্রীরামকৃষ্ণ কথামৃতে দ্বিতীয় খণ্ডের নরেন্দ্রপুর সংস্করণ, নরেন্দ্রপুরের থেকে যেটি বেরিয়েছে যে বই, তৃতীয় খণ্ডের 738 পৃষ্ঠা থেকে পঞ্চম পরিচ্ছেদ, এটির থেকে আজকে পাঠ আলোচনা যতটুকু যা হবার হবে। পঞ্চম পরিচ্ছেদ, ব্রাহ্মভক্ত সঙ্গে। খুব সুন্দর সাহিত্যিক বর্ণনা মহেন্দ্রনাথ গুপ্তের, আপনারা শ্রবণ করুন। এইবার পাতা হইয়াছে দক্ষিণের বারান্দায়। ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, আপনি একবার যাও, দেখো ওরা সব কি করছে। আর আপনাকে আমি বলতে পারি না, না হয় একটু পরিবেশন করলে। মহিমাচরণ বলিতেছেন, নিয়ে আসুক না, তারপর দেখা যাবে গা। এই বলিয়া হু হু করিয়া একটু দালানের দিকে গেলেন, কিন্তু কিয়ৎক্ষণ পরে ফিরিয়া আসিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে পরমানন্দে আহার করিতে বসিলেন। আহারান্তে ঘরে আসিয়া বিশ্রাম করিতেছেন। ভক্তেরা দক্ষিণের পুষ্করিণীর বাঁধা ঘাটে আচমন করিয়া পান খাইতে খাইতে আবার ঠাকুরের কাছে আসিয়া জুটিলেন। সকলেই আসন গ্রহণ করিলেন। বেলা 2টার পর প্রতাপ আসিয়া উপস্থিত। তিনি একজন ব্রাহ্মভক্ত। আসিয়া ঠাকুরকে অভিবাদন করিলেন। ঠাকুরও মস্তক অবনত করিয়া নমস্কার করিলেন। প্রতাপের সহিত অনেক কথাবার্তা হইতেছে। প্রতাপ: মহাশয়, আমি পাহাড়ে গেছিলাম, দার্জিলিংয়ে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কিন্তু তোমার শরীর তো অত ভালো হয় নাই। তোমার কি অসুখ হয়েছে? প্রতাপ: আজ্ঞা, তাঁর যে অসুখ ছিল আমারও সেই অসুখ হয়েছে। তাঁর অর্থাৎ কেশবচন্দ্র সেনের। কেশবের ওই অসুখ ছিল। কেশবের অন্যান্য কথা হইতে লাগিল। প্রতাপ বলিতে লাগিল, কেশবের বৈরাগ্য বাল্যকাল থেকেই দেখা গেছিল। তাকে আহ্লাদ আমোদ করতে প্রায় দেখা যেত না। হিন্দু কলেজে পড়তেন, সেই সময় সত্যেন্দ্রের সঙ্গে তার খুব বন্ধুত্ব হয়।
আর ওই সূত্রে শ্রীযুত দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপন হয়। কেশবের দুই ছিল, যোগও ছিল, ভক্তিও ছিল। সময়ে সময়ে তার ভক্তির এত উচ্ছ্বাস হতো যে মাঝে মাঝে মূর্ছা হতো। গৃহস্থের ভিতর ধর্ম আনা তাঁর জীবনের প্রধান উদ্দেশ্য ছিল। তাহলে কেশবের প্রধান উদ্দেশ্য হচ্ছে গৃহস্থ জীবনে ধর্মকে আনয়ন করা, যেটি আমাদের বৈদিক প্রথা মতো গুরুকুলে ছিল। কুলগুরু নয়, গুরুকুল। আর প্রতাপ মজুমদার, যিনি দু তিনটি জীবন সম্পর্কে আমাদের একটু মোটামুটি ঠাকুরের টাচিংয়ে এসছে, দু এক কথা বলে নিই। প্রতাপচন্দ্র মজুমদার নেপালের রাজার বিশেষ পদে তিনি কর্মচারী ছিলেন। ঠাকুরের কাছে প্রায়ই আসতেন, কিন্তু ঠাকুরের শরীর যাবার পরে তিনি তো ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন। আর স্বামী বিবেকানন্দ ঠাকুরের শরীর যাবার পরে মানসিক সন্ন্যাস, ঠাকুরের কাছ থেকে বাইরের জগতে ভগুয়া বা গেরুয়া গ্রহণ করেছিলেন। পরে আনুষ্ঠানিক সন্ন্যাস নিয়ে তিনি ভারতবর্ষ পরিক্রমা করলেন। তারপরে চিকাগো ধর্ম মহাসভায় গিয়ে সনাতন ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করলেন। তারপরেই ওখানে স্বামী বিবেকানন্দের খুব কদর হয়েছিল এবং স্বামী বিবেকানন্দের কথা শোনবার জন্যে সেখানকার ব্যক্তিরা, শিক্ষিত মহিলারা খুবই দর্শন এবং বক্তব্য শোনার, সনাতন ধর্মের কথা শুনবার জন্যে আগ্রহী হয়েছিলেন। কিন্তু প্রতাপচন্দ্র মজুমদার, যেহেতু তিনি ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন, তিনি নিমন্ত্রিত হয়ে গেছিলেন এই চিকাগো ধর্ম মহাসভায়। আর বিনা নিমন্ত্রণে নরেন্দ্রনাথ গিয়ে তিনি বিশ্ববিজয় হওয়াতে উনার হাতে ঘা পড়েছিল। ফলে তিনি স্বামী বিবেকানন্দের জর্পণ নাস্তি বিরোধিতা করেছিলেন। তিনি আর এনি বেশান্ত। তা তখনই বোঝা গেছিল শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসেও তার মনে হয় শ্রীরামকৃষ্ণদেবের ভাব প্রবেশ করেনি তার এই কার্যগুলো দেখে। যাক, সে প্রসঙ্গক্রমে বললুম। তা আমাদের জেনে রাখা বিষয়, বিরোধিতা করবার বিষয় নয়। কেশবচন্দ্র সেন ছিলেন সে একই ব্রাহ্ম সমাজের বিশেষ একজন নেতা, যিনি, যার সম্পর্কে ঠাকুর বলেছিলেন নরেন্দ্রনাথকে, কেশব টেশব কোথায় ম্লান হয়ে যাবে, তুই বটবৃক্ষের মতো হবি। আর কেশব টেশব সব গেড়ে ডোবা, তুই দিঘির মতো, মাছের ভিতরে তুই বড়, ওরা সব চুনো চাঁদা মাছ। নরেন্দ্রনাথ সেই সময় শ্রীরামকৃষ্ণদেবকে পাগল ঠাউরেছিলেন, হয়তো আন্তরিকভাবে নয়, বাইরের দিক দিয়ে। তুমি যে এইসব বলছো, কেশবচন্দ্র সেন যদি শোনে
তোমাকে সকলে পাগল বলবে, কারণ সে দেশ বিদেশে অনেক অনেক লেকচার দিয়ে বেড়ায় ইংরেজিতে, আমি কলেজের ছোঁড়া। তো শ্রীরামকৃষ্ণদেবের উক্তি ছিল, মা দেখিয়ে দিয়েছেন ওরা কেউই কিছু থাকবে না, সব ম্লান হয়ে যাবে, তোরই সমস্ত কাজকর্মের উপর গুরুত্ব বেশি পড়বে, তোকেই সবাই মানবে। তা বাস্তব জগতে এখন তাই হয়েছে। পরবর্তীকালে কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণদেবের একান্ত অনুরাগী হয়েছিলেন, ব্রাহ্ম সমাজ থেকে অব্যাহতি নিয়েছিলেন, আর ঠাকুরের চরণ পুজো করতেন। হিন্দু ঘরে তার মেয়ে বিয়ে দিয়েছেন। এ হচ্ছে কেশবচন্দ্র সেন। তারপরের ঘটনা আমরা বলি। কেশবচন্দ্র সেনের চরিত্র সম্পর্কে বা তার ভাব সম্পর্কে প্রতাপচন্দ্র মজুমদার বললেন, তিনি দুই ভাবে থাকতেন, যোগ এবং ভক্তি। ছোটবেলায় থেকেই তিনি ভাব সমাধি হয়ে যেতেন, তিনি বলছেন মূর্ছা হয়ে যেতেন। যাই হোক, সাধারণ অর্থে মূর্ছা অর্থাৎ ভাব সমাধি। যদি আধ্যাত্মিক জগতের হয় সেটি ভাব সমাধি, সাধারণ কোনো ব্যামোটম হলে তাকে মূর্ছা বলা হয়। বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে যাওয়া। লোকমান্য ও অহংকার, আমি কর্তা, আমি গুরু, দর্শনের লক্ষণ। তারপরের হেডিং, সেটি একটু পাঠ করা হচ্ছে। একটি মহারাষ্ট্র দেশীয় স্ত্রীলোক সম্বন্ধে কথা হইতেছে। প্রতাপ মজুমদার, অন্যান্যরা সব আছেন। এই প্রসঙ্গে কথা হচ্ছে। লোকমান্য, অহংকার, আমি কর্তা, আমি গুরু, দর্শনের লক্ষণ, এগুলি প্রসঙ্গে কথা হচ্ছে, তাই হেডিং দেওয়া আছে। প্রতাপ কি বলছেন? এদেশের মেয়েরা কেউ কেউ বিলেতে গেছে। একটি মহারাষ্ট্র দেশের মেয়ে, খুব পণ্ডিত, বিলেতে গেছিল। তিনি কিন্তু খ্রিস্টান হয়েছেন। মহাশয়, কি তাঁর নাম শুনেছেন? শ্রীরামকৃষ্ণদেব। না, তবে তোমার মুখে যা শুনলাম তাতে বোধ হচ্ছে যে তার লোকমান্য হবার খুব ইচ্ছে। এইরূপ অহংকার ভালো নয়। আমি করছি, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি করছো, এইটি জ্ঞান। ঈশ্বরই কর্তা, আর সব অকর্তা। ঈশ্বরই কর্তা, আর সব অকর্তা। আমি করলে যে কত দুর্গতি হয়, বাছুরের অবস্থা ভাবলে বুঝতে পারবে। বাছুর মানে গরুর ছোট অবস্থার যে বাচ্চা, ছোট অবস্থায় যে হয় সেটি। বাছুর হাম্বা হাম্বা আমি করে, তার দুর্গতি দেখো। হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাগল টানতে হচ্ছে, রোদ নাই, বৃষ্টি নাই, হয়তো কষাই কেটে ফেলবে, মাংসগুলো লোকে খাবে, ছালটা চামড়া হবে, সেই চামড়ায় জুতো এইসব তৈরি হবে। লোক তার উপর পা দিয়ে চলে যাবে, তাতেও দুর্গতির শেষ নাই। চামড়ায় ঢাক তৈরি হবে,
আর ঢাকের কাঠি দিয়ে অনবরত চামড়ার উপর আঘাত করে, অবশেষে কিনা নাড়ি ভুঁড়িগুলো দিয়ে তাঁত তৈরি হয়। যখন ধুনুরির তাঁত তৈরি হয় তখন ধুনবার সময় তুহু তুহু বলে আর হাম্মা হাম্মা বলে না। তুহু তুহু বলে, তবেই নিস্তার, তবেই তার মুক্তি। কর্মক্ষেত্রে আর আসতে হয় না। জীবন যখন বলে জীবও যখন বলে, হে ঈশ্বর, আমি কর্তা নই, তুমিই কর্তা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, তখনই জীবের সংসার যন্ত্রণা শেষ হয়, তখনই জীবের মুক্তি হয়, আর এ কর্মক্ষেত্রে আসতে হয় না। ঠাকুরের এই গরু হাম্বা হাম্বা করে এই গল্পটা কথামৃতে কখনো কখনো কথামৃতের পত্রে বেশ কয়েকবার পাওয়া গেছে। বাস্তবিক জগতে ঠাকুর বলতে চাচ্ছেন, আমি ত্যাগ করতে হবে। আমি যতই করবে ঈশ্বরে সারেন্ডার হবে না। আমার নিজের অহংকারের বশবর্তী হয়ে সমস্ত কাজকর্ম হবে। অহংকারের বশবর্তী হয়ে যা কিছু করছো সবই ভুল, গোলমালে জিনিস। তাই ঈশ্বরে সমর্পণ করো, তুহু তুহু করো। তুহু তুহু অর্থাৎ তুমি তুমি, এই ভাব যখন আসবে তবেই তার মুক্তি হবে। সেই জন্যে বলছেন, হে ঈশ্বর, আমি কর্তা নয়, তুমি কর্তা, আমি যন্ত্র, তুমি যন্ত্রীর স্বরূপ। তখনই জীবের সংসার যন্ত্রণা শেষ হয়, তখনই জীবের মুক্তি হয়, আর এ কর্মক্ষেত্রে আসতে হয় না। অর্থাৎ বারবার জন্মমৃত্যুর যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যায়, ঈশ্বরের অনুকম্পায় ঈশ্বরের সান্নিধ্য লাভ করে, ঈশ্বরময় হয়ে যান। এটি বলছেন একজন ভক্ত। ভারী সুন্দর প্রশ্ন। জীবের অহংকার কেমন করে যায়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরকে দর্শন না করলে অহংকার যায় না। যদি কারু অহংকার গিয়ে থাকে, তার অবশ্য ঈশ্বর দর্শন হয়েছে। একজন ভক্ত, মহাশয়, কেমন করে জানা যায় যে ঈশ্বর দর্শন হয়েছে? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বর দর্শনের লক্ষণ আছে, শ্রীমদ্ ভাগবতে আছে। যে ব্যক্তি ঈশ্বর দর্শন করেছে তার চারিটি লক্ষণ হয়, যেমন বালকবধ, পিশাচবধ, জড়বধ, উন্মাদবধ। ভারী সুন্দর। যারা ঈশ্বর দর্শন করেছে বালকবধ হয়ে যায়, বালকবধ হয়ে যান। ছোট্ট বালকের কোনো আঁট নাই, এই একটা জিনিস কাছে রেখেছে, একটা চকলেট দিলে হয়তো একটা শাড়ি দিয়ে দিল, কি তার কাছে যা ছিল সেটাই দিয়ে দিল, তার প্রিয় চকলেট। তার অন্য কিছুর বিষয় বুদ্ধি নাই, অত্যন্ত সরল, সত্যবাদী এবং কোনো জিনিসের আঁট নাই। সে বালকবধ।
কারোর সঙ্গে ঝগড়া এই হলো তো জলের দাগ, রাগ হচ্ছে জলের দাগ, ঝগড়াঝাটি সব জলের দাগ, এই ভুলে গেল। পিশাচবৎ পৈশাচিক আচরণ আমরা কথায় কথায় বলি। এখানে পিশাচবৎ মানে হঠাৎ রেগে গিয়ে কিছু একটা করে বসা, তেমনটি নয়। ভাবের সাধনায় যখন উঁচু স্তরে তিনি গমন করেন তখনই সেই বিষয়টি লক্ষণীয় হয়। ঠাকুরের দক্ষিণেশ্বরে এই সময়েতে তিনি পিশাচ সাধনার সময়, পিশাচবৎ ভাবনার সময় ওই লাঠি নিয়ে কাঁধে ঘুরে বেড়াতেন দক্ষিণেশ্বরে, এরকম ঠাকুরের শ্রীরামকৃষ্ণদেবের বর্ণনা আছে। কিছু কিছু পৈশাচিক আচরণ অনেক সময় এসে যায়, আবার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে যায়, ভাবটা একটু সংবরণ হয়ে গেলে। জড়বৎ যেন মন কোন রাজ্যে বিচরণ করছে, শরীরে নাই, শরীর নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে, ক্রিয়াশীল নাই। জড় সমাধি, নির্বিকার হয়ে গেছেন, বিকার শূন্য হয়ে চুপচাপ বসে আছেন, চোখের পাতাও পড়ছে না, এমনটি জড়বৎ। উন্মাদবৎ লোকে প্রেমোন্মাদ হয়, বিষয় উন্মাদ হয়, আর এ হচ্ছে আধ্যাত্মিক জগতে প্রেমোন্মাদ, ঈশ্বরের ভাবেতে উন্মাদ। ঈশ্বর বই আর কিছু জানবে না, সেরকম উন্মাদ। ল্যাংটা হয়ে ঘুরে বেড়াতেন ঠাকুর দক্ষিণেশ্বরে, উন্মাদ। লোকে মাথালকে মদ খেয়ে মাতলামি করে, সে এক উন্মাদ, আজে বাজে বকে। আর এ হচ্ছে ঈশ্বরের ভাবে উন্মাদ। যত কিছু ঈশ্বরীয় ভাবরাশি তার মুখ থেকে বেরোবে, তার বিরুদ্ধাচরণ করলে হয়তো রেগে বোম হয়ে যাবে, উন্মাদ আচরণ করবে। তাহলে চারটি লক্ষণ কি কি? বালকবৎ, পিশাচবৎ, জড়বৎ, উন্মাদবৎ। সাধক যখন উঁচু স্তরে চলে যায়, মন অন্তর্মুখীন হয়ে যায়, তখন এই চারটি স্তরে প্রবেশ করে, বালকবৎ, পিশাচবৎ, জড়বৎ, উন্মাদবৎ। তো সাধকদের এই লক্ষণগুলো আপনারা মনে রাখবেন। আর একটু পাঠ করে দিই। যার ঈশ্বর দর্শন হয়েছে তার বালকের স্বভাব হয়, সে ত্রিগুণাতীত, কোনো গুণের আঁট নাই। আবার সূচি অসুচি তার কাছে দুই সমান, তাই পিশাচবৎ। এই তো পিশাচবতের বর্ণনা করলেন। বালকবৎ কীরকম? যার ঈশ্বর দর্শন হয়েছে তার বালকের স্বভাব হয় বালকবৎ। সে কি? ত্রিগুণাতীত, তার কোনো গুণের বশ আঁট নাই, বালকবৎ। পিশাচবৎটা কীরকম? তার সূচি অসুচি তার কাছে দুই সমান। এই কুকুরের সঙ্গে দুটি ভাত খেয়ে নিল, এই হাগু করতে বসে হয়তো শৌচ হয়নি, খেতে বসে গেল, এরকম সব পিশাচবৎ। পৈশাচিক আচরণ যেগুলো বলা হয়, কোনো শুদ্ধাশুদ্ধ মান্নামান্যি কিছু নাই, অর্থাৎ বাইরের জগতে তার হুঁশই নাই। শুদ্ধাশুদ্ধ কি? সবটি ব্রহ্ম দর্শন করছে। ছুচানো আর হাগু করা আর খাওয়া সব সমান। তা সূচি অসুচি তার কাছে দুই সমান, তাই পিশাচবৎ। আবার পাগলের মতো কভু হাসে কভু কাঁদে,
এই বাবুর মতো সাজে গোজে আবার খানিক পরে ল্যাংটা বগলের নিচে কাপড় রেখে বেড়াচ্ছে, তাই উন্মাদ বধ। ঠাকুরের এইসবগুলো সাধক সময়ে খুবই হয়েছে। লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দ শরৎ মহারাজ তার যে লীলা প্রসঙ্গ, শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, তাতে আমরা অধ্যয়ন করেছি, পাই। আবার কখনো বা জড়ের ন্যায় চুপ করে বসে আছে, জড়বৎ। তাহলে হয়ে গেল কোনো গুণের বশ নাই, সত্য রজতম তিনটি গুণ, কোনো গুণের বশ নাই, সেচ্ছে বালক স্বভাব, বালকবধ, সূচি ও সূচি জ্ঞান নাই, পিশাচবধ। তারপরে কভু হাসে, কভু কাঁদে, কখনো সাজগোজ করে, কখনো ল্যাংটা কাপড় নিজের বগলে দাবা করে ঘুরে বেড়াচ্ছে। বালক পাগলরা যেরকম ঘুরে বেড়ায়, উন্মাদ মানে পাগল। তবে পাগল আর আধ্যাত্মিক পাগল তফাৎ থাকবে। পাগল আজে বাজে কথাও বলতে পারে, আধ্যাত্মিক লোক আজে বাজে কথা বলবে না, ধর্মীয় কথা বলবে, তাই উন্মাদবধ। আবার কখনো কখনো জড়ের ন্যায় চুপ করে বসে থাকে, অর্থাৎ অন্তর্মুখী মন সমাধিস্থ হয়ে যায়, জড়বধ। ভারী সুন্দর কথাগুলো হলো। আর একটু পড়ে দিলে খানিকটা হয়ে যাবে, শেষ হয়ে যাবে এটা। একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, কখনো কখনো তিনি অহংকার একেবারে পুছে ফেলেন, কখন কখন তিনি অহংকার পুছে ফেলেন, যেমন সমাধি অবস্থায়। আবার প্রায় অহংকার একটু রেখে দেন, কিন্তু সে অহংকারের দোষ নাই। যেমন বালকের অহংকার, 5 বছরের বালক আমি করে, কিন্তু কারুর অনিষ্ট করতে জানে না। পরশমণি ছুলে লোহা সোনা হয়ে যায়, লোহার তরোয়াল সোনার তরোয়াল হয়ে যায়। তরোয়ালের আকার থাকে, কারুর অনিষ্ট করে না। সোনার তরোয়ালে মারা কাটা চলে না। ভারী সুন্দর। অর্থাৎ ঈশ্বরপরায়ণ ব্যক্তি এই 4টি অবস্থা তার ভিতরে, উন্মাদবধ, জড়বধ, পিশাচবধ, বালকবধ, এই 4টি অবস্থা তার ভিতরে যেন উথাল পাতাল করে থাকে, তা সত্ত্বেও মানুষের অকল্যাণ করে না। এটি হচ্ছে সাধক। তা আজকে 29 মিনিট হয়ে গেল। প্রণাম মন্ত্র করতে করতে 30 মিনিট হয়ে যাবে। আজকে আলোচনা তেমন একটা না করলেও যে পাঠটি হলো, আপনারা সন্ধে সময় সবাই শুনবেন, বারবার শ্রবণ করবেন, খুবই ভালো লাগবে। কথামৃত যেখানে শ্রবণ হয়, যেখানে পাঠ হয়, অন্তত বেশ কিছু জায়গায় এনভায়রনমেন্ট তৈরি হয়, শুদ্ধ বাতাবরণ, ভূত প্রেত অপদেবতা সব পালিয়ে যায়, মনকে শুদ্ধ করে তোলে এবং ঝগড়াঝাঁটি সব কমিয়ে দেয় ঘরেতে। অবশ্যই কথামৃত পাঠ করবেন। বেদেরই সারল্যীকরণ, গীতার সারল্যীকরণ, আধ্যাত্মিক রাজ্যের চরম বিকাশ সাধন করে একটি মূল পুস্তক, বর্তমান যুগের মূল পুস্তক শ্রীরামকৃষ্ণম কথামৃতম, শ্রীরামকৃষ্ণ কথামৃতম, শ্রীম কথিত, শ্রীম বিরচিত। ওম নিরঞ্জনমনিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাদিতবিগ্রহं বহি ঈশাবতারং পরমেশমিত্যং
তম রামকৃষ্ণম শিরসা নমামি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। আপনারা সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল হোক, কল্যাণ সাধন হোক, সুখে ও শান্তিতে থাকুন। কথামৃত পাঠ করুন, পারলে একটু সাবস্ক্রাইব করবেন যারা করেননি, আর বারবার শ্রবণ করবেন এবং একটু শেয়ার করবেন। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু।